আজকে আমি প্রন বিরিয়ানি বানাচ্ছি, সেটাও একদম ঝটপট। তার জন্য 2 গ্লাস বাসমতি রাইস নিয়ে নিলাম। একটা বাসনে রাইসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর জলটা ঝরিয়ে দিলাম। এবারে আমি একটা লেবু অর্ধেক কেটে নিলাম আর সেই অর্ধেক লেবুর রসটা সেই যে চালটা ধুয়ে রেখেছি ওর মধ্যে মিশিয়ে দিলাম। আর একটা বাটিতে কয়েকটা কাজু কিশমিশ জল দিয়ে আমি ভিজিয়ে দিলাম বিরিয়ানিতে দেবো বলে। তারপর 2টো গাজর আমি ছুলে নিলাম আর বেশ লম্বা লম্বা করে স্লাইস কেটে নিলাম। গাজরটা দিলে বিরিয়ানির কালারটা ভীষণ ভালো আসে আর খেতেও খুব সুস্বাদু হয়। আমার তো ভাই ভীষণ ভালো লাগে। এবারে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তার মধ্যে ঘি গরম করতে দিলাম। এবারে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে আর তেজপাতা দিয়ে ওটাতে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলেই ওর মধ্যে আমি একটু 1 চামচ শাহজিরা দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করলাম। তারপরে যে কেটে রেখেছিলাম গাজরগুলো সেগুলোও দিয়ে দিলাম। ওটা দিয়েও একটু নাড়াচাড়া করে এবারে যে কাজু আর কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর একটু সামান্য নুন দিয়ে আমি গাজরটাকে নাড়াচাড়া করব, তাহলে ওটার স্বাদটা বেশ ভালো আসে। এই যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এইবারে যে ধুয়ে রেখেছিলাম চালটা, সেই চালটা আমি এর মধ্যে পুরোটাই ঢেলে দিলাম আর সাথে ওই যে কাটা লেবুটাও দিয়ে দিয়েছি, তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। চালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। এবারে চালটাকে ভালো করে নাড়াচাড়া করব, একটু ভেজে ভেজে নেব। কি সুন্দর যে একটা ফ্লেভার আসছে, আমি আর কি বলবো। বাস এবারে আমি জল দিয়ে দিলাম, জাস্ট ডবল। 2 গ্লাস চাল নিয়েছিলাম, 4 গ্লাস জল দিয়ে দিলাম। এই যে এবারে আমি ঢাকা দিয়ে এটাকে বসিয়ে দিলাম। হয়ে গেছে অনেকটাই। একটু এটা নেড়ে চেড়ে রাইসটাকে আবার একটু ঢাকা দিয়ে আমি রেখে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে প্রনটাকে আমি ধুয়ে রেডি করলাম। এবারে ম্যারিনেট করব। তার জন্য একটু হলুদ, একটু নুন, একটু লঙ্কা পাউডার আর 2 চামচ আদা রসুনের পেস্ট আর সামান্য তেল, সর্ষের তেল দিয়ে সেটাকে মেখে নিলাম। এরপরে 2 চামচ দই দিয়ে সেটাকে আধ ঘন্টা আমি রেখে দেব। তারপর একটা কড়াই বসাবো গ্যাসে। এই যে বসিয়ে দিয়েছি, এবার একটু তেল দিলাম আর একটা তেজপাতা দিলাম। এবারে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রনটা এর মধ্যে ঢেলে দিলাম। একটু নেড়ে চেড়ে তারপরে 1 চামচ লঙ্কা দেব। আমি কিন্তু ঝাল খেতে ভালোবাসি, তোমরা সবাই জানো। আর 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ আমি এর মধ্যে জিরে গুঁড়োও দেবো। এটাতে ফ্লেভার খুব ভালো আসে। এবারে একটু নাড়াচাড়া করে এটাতে একটু জল দেব। এইবার উপর থেকে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। বাস এবারে ঢাকা দিয়ে দিলাম। আর এবারে এটাকে খুলে দেখলাম বেশ এটা সুন্দর হয়ে এসেছে, কিন্তু আর একটু জলটা টেনে যাবে। একটু মাখো মাখো হলে ভালো লাগে। একটু গরম মশলা আরও দিয়ে দিলাম। বাস হয়ে গেছে আমার প্রন। এবারে কয়েকটা পেঁয়াজ নিয়ে নিলাম বেরেস্তার জন্য। সেটাকে আমি বড় বড় পিস করে কাটলাম। অনেকে খুব বারিক বারিক করে, কিন্তু আমার বড় বড় পিস ভালো লাগে। এবারে আমি একটা প্যান গরম বসালাম, তাতে 1 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল দিলাম। তারপরে ওর মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে আর 2টো চেরা কাঁচা লঙ্কাও ওর মধ্যে আমি ফেলে দিলাম। যদি পুদিনা পাতা থাকে সেটাও দেওয়া যায়, কিন্তু আমার কাছে ছিল না ভাই, তাই দিইনি। এইবারে আমি দমে বসাবো। তো বিরিয়ানি চালটা হয়ে গেছে। এবারে আমি মাঝখান থেকে খালি করে নিলাম। এবারে প্রনটাকে ওই মাঝখানে আমি ঢেলে দিলাম। তার উপরে সেই ভেজে রাখা পেঁয়াজ আর লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। এবারে চালগুলোকে বেশ সাইড থেকে হালকা করে উঠিয়ে প্রন আর পেঁয়াজটাকে ঢাকা দিয়ে দিলাম। এবারে
একটা বাটিতে 2-3 চামচ দুধ নিয়ে নিলাম, আর ওটার মধ্যে একটু আমি দারচিনি পাউডার দেবো, কেন কি আমার ভীষণ ভালো লাগে এই ফ্লেভারটা। অনেকেই দিতে চান না, কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমি দিই। এই যে দমে বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল প্রন বিরিয়ানি। দেখুন কি সুন্দর লাগছে, আহা হা হা, যা ফ্লেভার আসছে না, আমি কি বলবো, মনে হচ্ছে এখনই আমি প্লেটে বেড়ে খেয়ে নিই। হ্যাঁ, কিন্তু একটু তো সময় লাগেই। আমি এটা একটু নাড়াচাড়া করে দিলাম, ব্যাস এবার একটা বাসনে আমি এটাকে ঢেলে দেব। এই দেখুন, গাজরগুলো দিয়ে এত সুন্দর কালার এসছে, মানে আর কি বলবো, দেখেই জিভে জল চলে আসবে, তাই না?